নোয়াখালী পৌর এলাকার ১২০ কিলোমিটার পাকা সড়কের মধ্যে ৮০ কিলোমিটারের বেশি সড়ক সামান্য বৃষ্টিতেই চলাচল অনুপযোগী হয়ে পড়ে। একদিকে সড়কের মাঝে বিরাট গর্ত, অন্যদিকে আবার ড্রেনগুলোর একটির সাথে অন্যটির সংযোগ না থাকায় বর্ষা মৌসুমে এই সংকট আরও বাড়ে। প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে নোয়াখালীর মাইজদি হাউজিং আবাসিক এলাকা থেকে যুক্ত হয়েছেন নাসিম শুভ। শুভ, সড়কের এই বেহাল অবস্থা নিয়ে কর্তৃপক্ষের কোনো পরিকল্পনা রয়েছে কিনা, কোনো উদ্যোগ দেখেছেন কিনা? রোশন, আপনি যেটি দিয়ে শুরু করেছেন, আসলে নোয়াখালী পৌর এলাকার যে ১২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে তার মধ্যে কিন্তু ৮০ কিলোমিটারের বেশি যে সড়ক সেগুলো কিন্তু চলাচলের অনুপযোগী। আর এই অনুপযোগী সড়ক দিয়েই কিন্তু প্রতিদিনই নোয়াখালী পৌর এলাকার লক্ষাধিক বাসিন্দা যারা চলাচল করতে হয়। এছাড়া জেলা শহরের প্রাণকেন্দ্রে এটি অবস্থিত হওয়ায় জেলার বিভিন্ন উপজেলা থেকে কিন্তু বিভিন্ন অফিস আদালতগামী যারা রয়েছেন, বিভিন্ন নাগরিক, তারাও কিন্তু এখানে আসেন এবং প্রতিনিয়তই তাদের চলাফেরায় বেশ বেগ পেতে হচ্ছে এবং বাড়তি ভাড়াও গুনতে হচ্ছে। বিশেষ করে সামান্য বৃষ্টি হলে কিন্তু এই সড়কের যে অবস্থা একেবারেই নাজুক হয়ে যায়, যার কারণে এখানে যারা সাধারণ যাত্রীরা রয়েছেন, যারা চলাচল করেন, তাদেরকে বেশ বেগ পেতে হয়। বিশেষ করে গাড়ি ঘোড়াগুলো চলতে পারে না এবং এই সড়কে যে এই সকল যানবাহন চলে সেগুলো কিন্তু বাড়তি ভাড়াও গুনতে হয় তখন তাদের। তাছাড়া বিশেষ করে জেলার যে প্রধান হাসপাতাল সড়ক নোয়াখালী পৌর এলাকার হাউজিং আবাসিক এলাকা, এছাড়া লক্ষ্মীনারায়ণপুর, হরিনারায়ণপুর এবং জেলা জজপুর সড়ক সহ অন্যান্য যে সড়কগুলো রয়েছে তার অধিকাংশই কিন্তু চলাচল অনুপযোগী। এবং গত ২ বছর আগে অর্থাৎ ২০২৪-এ যে বন্যা হয়েছিল, সেই বন্যার পরবর্তী সময় থেকে কিন্তু এই সড়কগুলো চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে এবং এগুলো কিন্তু বিভিন্ন সময়ে নামমাত্র সংস্কার করা হলেও প্রয়োজনীয় যে উদ্যোগ এগুলো পুনর্নির্মাণে সেগুলো কিন্তু করা হচ্ছে না, যার কারণে পৌর বাসিন্দাদের যেমন ভোগান্তির মুখে পড়তে হচ্ছে, পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা থেকে যে সকল সাধারণ নাগরিকরা এখানে সেবা নিতে আসেন তাদেরও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি যে সকল শিক্ষার্থী রয়েছেন, তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতেও তাদের কষ্ট হচ্ছে। এছাড়া যে অফিস আদালত গুলো রয়েছে সেগুলো যারা চাকরি করেন তাদেরও কিন্তু প্রতিনিয়তই বাড়তি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এছাড়া এই সড়কে কিন্তু সামান্য বৃষ্টি হলেই সড়কের মাঝে থাকা যে সকল গর্তগুলো রয়েছে সেগুলোতে আসলে হাঁটু পানি জমে যায় এবং সেই সকল গর্ত দিয়ে প্রতিদিনই কিন্তু অহরহ দুর্ঘটনা ঘটছে। আমি সব মিলিয়ে কথা বলেছি নোয়াখালী পৌর প্রশাসক এবং পৌরসভার যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তাদের সাথে। তারা বলেছেন আসলে নোয়াখালী পৌরসভার যে সড়কগুলো রয়েছে পাকা সড়ক, তার মধ্যে কিন্তু ৮০ ভাগের বেশি সড়ক যেগুলো চলাচলের অনুপযোগী বলে তারা স্বীকার করেছেন এবং তারা বলছেন নতুন কোনো বরাদ্দ না পাওয়া গেলে আসলে এই সড়কের কাজ আসলে যে সংস্কার প্রয়োজনীয় সেগুলো আসলে তারা করে নিতে তাদের পক্ষে সম্ভব হয়ে উঠবে না। তো এই ছিল আসলে রোশন নোয়াখালী থেকে যে সড়ক অবকাঠামো নিয়ে আমার কাছে এখন অব্দি সব শেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন নাসিম শুভ।